ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ফেব্রুয়ারি 2026-এর বোনাস ফল। এবং যেহেতু ফেব্রুয়ারি মাস বাংলার মাঘ এবং ফাল্গুন এই দুইটি মাস মিলেই কিন্তু ফেব্রুয়ারি মাস। মাঘ মাস সাধারণত মকর রাশি, এর অধিপতি গ্রহ শনি, এবং ফাল্গুন মাস কুম্ভ রাশি, এর অধিপতি গ্রহ শনি। তাহলে শনিদেব এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু প্রভাব বিস্তার করবে। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় সকলেই কুশলে রয়েছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফেব্রুয়ারি মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ফেব্রুয়ারি মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ। বুধ, শুক্র এবং শনি এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই ধনুরাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে রয়েছে মূলা নক্ষত্র, যেটি 13°20, পূর্বষাঢ়া নক্ষত্র, সেও 13°20, 26°40, আর 3°20 রয়েছে আপনাদের ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্র। মূলা নক্ষত্রটির প্রতীক হচ্ছে গুচ্ছবদ্ধ মূল। এটি তামসিক গুণসম্পন্ন, ঈষৎ বাদামি, জলকারক। এবং এই মূলা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত বিংশোত্তরী কেতুর মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। জাতকের চেহারা খুব সুন্দর এবং তার নেত্রদ্বয় খুব উজ্জ্বল। তিনি পরিবারের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি কিন্তু হন। জাতকের আয় ও ব্যয় সামঞ্জস্য রাখা অসম্ভব হওয়ার জন্য ঋণের জালে জড়িয়ে পড়েন। তবে জাতক হচ্ছে অপরকে উপদেশ দেন, কিন্তু নিজের জীবনে তা কিন্তু রূপায়িত কিন্তু করতে পারেন না। জাতকের নিজের দেশে বা জন্মস্থান থেকে দূরে যদি থাকে তাহলে কিন্তু আয় বাড়ার সম্ভাবনা কিন্তু দেয় বা সেখানে প্রতিষ্ঠা লাভ ঘটে। তবে জাতকের বিবাহিত জীবনে সুখের হয়ে থাকে এবং স্ত্রী সুন্দরী হন। দাম্পত্য জীবনে জাতক একান্তভাবে স্ত্রীকে পেতে চান এবং দুজনের মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু থাকেই। কর্ম সাধনের জন্য বিদেশে আপনারা কিন্তু যেতে পারেন বা স্বাস্থ্য উন্নতির জন্যও কিন্তু আপনারা বিদেশে যেতে পারেন। বর্তমানে এই মাসের ক্ষেত্রে নিজের প্রচেষ্টায় কাজকর্ম বা অর্থনৈতিক উন্নতি ঘটবে, তবে তা ঘটবে একটু ধীরে ধীরে, এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনাদের ঘটবে। হিতকর কাজকর্মে আপনাদের ব্যয় ঘটবে এবং পুণ্য কর্ম করার জন্য দান করার প্রবণতাও কিন্তু থাকবে, এবং অন্য কাস্টের সংস্পর্শে আপনার ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনাও কিন্তু দিতে পারে। এরপরেই পূর্বষাঢ়া নক্ষত্র রয়েছে। পূর্বষাঢ়া নক্ষত্রটি রাজসিক গুণসম্পন্ন এবং স্ত্রীসঙ্গক, কৃষ্ণ বর্ণময়, জলকারক। এবং পূর্বষাঢ়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন সাধারণত তারা শুক্রের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। জাতক অতিশয় বুদ্ধিমান হন, তবে যে কোনো ব্যাপারে অতি ক্ষিপ্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন, কিন্তু জাতককে যুক্তিতর্কে পরাস্ত করতে পারে না। তবে বোঝানোর ক্ষমতা অসাধারণ। তিনি সকলকে উপদেশ দেন, কিন্তু নিজে কারো উপদেশ মেনে নিতে কিন্তু পারেন না বা প্রস্তুত নন। জাতকের প্রায় সব ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা কিন্তু থাকে। বিশেষভাবে চিকিৎসা ও চারুকলায় দক্ষতা কিন্তু আপনাদের বেশি থাকে।
তবে জাতকের পিতা মাতা থেকে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারেন না। বিবাহিত জীবন মোটামুটি সুখের কিন্তু হয়ে থাকে। বর্তমানে এই মাসের ক্ষেত্রে আশাপূর্ণ হবার আনন্দ লাভ কিন্তু ঘটতে পারে। বিলাসিতা আপনাদের বাড়বেই। নানান দিক দিয়ে নতুনভাবে দায়িত্ব বাড়ার সম্ভাবনা এবং সম্পদ বৃদ্ধি বা মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা, কাজকর্মের দায়িত্ব এবং ব্যস্ততা মধ্যে কিন্তু এই মাসটি কিন্তু কাটবে। এরপরেই উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রটিও রাজসিক গুণসম্পন্ন এবং এটি তাম্রবর্ণ বিশিষ্ট এবং পিতৃকারক। এবং এই উত্তরাষাঢ়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন তারা সাধারণত রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। জাতক মার্জিত, মৃদুভাষী, পবিত্র হৃদয় সম্পন্ন, গ্লানিমুক্ত এবং দৃষ্টি সম্পন্ন কিন্তু আপনারা হয়ে থাকেন। তবে সমাজের বিশিষ্ট স্থান অধিকারও কিন্তু আপনারা করেন। তবে জাতক আপনারা বিলাসী হন না। জাতক সাদামাঠা পোশাক ধারণ করেন। ঈশ্বরের প্রতি ভীতিভাব কিন্তু আপনাদের থাকেই এবং জাতক কাউকে প্রতারিত কিন্তু করতে পারে না। এমন কোনো কাজ করে না যাতে অপর ব্যক্তির সমস্যায় কিন্তু পড়ে। তবে খামখেয়ালিপনার জন্য ভাগ্য উন্নতিতে বাধা ঘটলেও বুদ্ধি কৌশলে জাতক নিজের ভাগ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন। নানা বিঘ্নের মধ্যেই জাতকের ভাগ্য উন্নতি কিন্তু ঘটে থাকেই। বর্তমানে এই মাসের ক্ষেত্রে আয় ও ব্যয় ভাব একটু সমান থাকবে। হতাশা বিষণ্ণতা দেখা দিলেও মাসের মধ্যিখান থেকেই চাকুরি বা ব্যবসায় সফলতা, নতুন যোগাযোগ বাড়বে এবং সুস্বাস্থ্য প্রদান করবে। অর্থ উপার্জন বৃদ্ধি ঘটবে এবং কর্মের উন্নতি, আয় বাড়বে। অকস্মাৎ লাভ বা প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের থাকছে। সৌভাগ্য বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বর্তমানে দেখুন, যেহেতু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাঘ এবং ফাল্গুন, যেটি মকর এবং কুম্ভ রাশি নির্দেশ করে, সেটি শনিদেবের অধিপতি গ্রহ এবং শনিদেব আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। এমনিতে ঢাইয়ার প্রভাব কিন্তু আপনারা কিছু না কিছু পাচ্ছেন এবং জন্মকালীন যদি শুভ বলবান থাকলে, তবে গোচরে শুভ অশুভ যাই থাকুক না কেন শুভ ফল সেরকম কিন্তু নিয়ে আসতে পারে না। তবে কঠিন পরিশ্রমের মাধ্যমে কিছু না কিছু শুভ ফল আপনাকে দিতে পারে এবং ব্যবসার চেয়ে চাকরিতে আপনি কিন্তু যারা করছেন তারা কিছুটা হলেও সাফল্য লাভ ঘটছে। তবে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন বা মিস্ত্রি হিসেবে যারা কাজকর্ম করছেন এবং তারা কিন্তু উৎসাহ, উদ্দীপনা এবং দক্ষতা কিছুটা হলেও বাড়বে। পিতা ও মাতার স্বাস্থ্য সম্পর্কে আপনাকে কিছু না কিছু চিন্তা আপনারা এখন পাচ্ছেনই। মানসিক ক্লেশ বা নিরানন্দ ভাব কিছু না কিছু চলছেই। যানবাহন সংক্রান্ত কিছু না কিছু সমস্যা বা সম্পত্তিগত কিছু না কিছু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। যেহেতু শনিদেব ঢাইয়ার কারণে এই ফলগুলো কিছু না কিছু আপনাকে প্রদান করতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি রবিও প্রথম 13 তারিখ পর্যন্ত আপনাদের অর্থভাবে অবস্থান করবে, তারপরে তৃতীয়ভাবে কিন্তু গমন করবে। দেখবেন কাজকর্মে বাধার মধ্যেও কিছুটা সফলতা প্রদান করবে। অনেক সমস্যার সমাধান কিন্তু এই জায়গায় রবিও কিন্তু ঘটাবে এই মাসের ক্ষেত্রে। নতুন কিছু দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়বে এবং বন্ধুদের উপকার আপনার কিন্তু লাভ ঘটবে এবং মাসের শেষের দিকে ব্যবসা বা চাকরিতে নতুন দিগন্ত নিয়ে আসার সম্ভাবনা কিন্তু এই ভাগ্যপতি ভাগ্য জায়গাটাকে নিয়ে আসবে, এইটুকু বলতে পারি। এবং আপনাদের রাশিপতি বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, দেখবেন একটু মানসিক শান্তি প্রদান করবে, সুস্বাস্থ্য প্রদান করবে। তবে অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু এই জায়গায় বৃহস্পতি প্রদান করতে পারে। ব্যবসা বাণিজ্যের সফলতা, আর্থিক লাভের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে এবং আটকে থাকা কাজ আপনারা শেষ করতে পারবেন এবং বিশেষ করে গৃহে শুভকর্ম বা শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আইন সংক্রান্ত ঝামেলায় যারা জড়িয়ে পড়েছিলেন এই সময় কিছুটা হলেও সফলতা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। দেখুন, এটি হচ্ছে রাশিপতি যা বলতে চাচ্ছে, ভাগ্যপতি যেটা বলতে চাচ্ছে, সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরা। এই যে আপনাদের ক্ষেত্রে দেখুন, রবি, বৃহস্পতি, মঙ্গল এরা শুভকারক। ধরে নিন যে এখন
বর্তমানে শনির দৃষ্টি 3টে জায়গায় থাকছে সবসময়। শনির দৃষ্টি দেখবেন আপনাদের ঠিক ষষ্ঠভাবে এবং কর্মভাবে এবং আপনাদের রাশিভাবে দৃষ্টি পড়ছে। এই যে রবি শুভকারক গ্রহ, রবি আপনাদের এই ষষ্ঠভাবে যখন অবস্থান করলে দেখুন ষষ্ঠভাবে রবি শুভ ফল প্রদান করে। জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে, মানে এটি জন্মকালীন যার রবি ওখানে রয়েছে, এখন গোচরে শনিদেব গেছে, তাহলে শনিদেবের দৃষ্টি রবির উপর পড়ছে। তা জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে বা ষষ্ঠভাবে এমনিতে শুভ ফল প্রদান করে, তাহলে রবি এবং শনির সম্পর্ক হচ্ছে পিতা পুত্র, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এদের দুজনের সম্পর্ক কিন্তু একদম সেরকম ভালো নয়। তবে যখনই এই গ্রহটি যদি জন্মকালীন যদি রবি এখানে শুভ থাকলে বা শনিও জন্মকালীন যদি আপনার শুভ বলবান থাকলে, এই জায়গায় এখন গোচরে গেছে, তবেই আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফলটা উঠে আসবে। যেমন এখানে কর্মভাবে আপনাদের এখন যদি জন্মকালীন যদি রবি এখানে অবস্থান করে, এখানে মিত্র ঘরে অবস্থান করছে, শনির দৃষ্টি এখন রবির উপর পড়ছে, এবং বা আপনাদের রাশিভাবে যদি কারো জন্মকালীন যদি রবি অবস্থান করে থাকে, তাহলে এখন শনির দৃষ্টি পড়ছে। তাহলে রবি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং যার শনিও যদি জন্মকালীন শুভ থাকলে, তবেই কিন্তু শুভ ফলগুলো, যেমন এখানে কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় কিছু না কিছু শুভ ফল কিন্তু প্রদান করবে কর্মক্ষেত্রে, বা রাশিভাবেও কিছুটা পজিটিভ রেজাল্ট প্রদান করবে। যদি অশুভ থাকলে অশুভ ফল কিন্তু পাবেনই। এবং বিশেষ করে বৃহস্পতি আপনাদের রাশিপতি, শুভকারক গ্রহ, রাশিপতি যেহেতু, বৃহস্পতিও কারো যদি দেখেন যে এই জায়গায় অবস্থান করছে ষষ্ঠভাবে বা জন্মকালীন এই জায়গায় অবস্থান করছে, জন্মকালীন যার রাশিভাবে অবস্থান করছে, তাহলে বৃহস্পতিকেও জন্মকালীন যদি শুভ থাকলে, কারণ বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক কিন্তু শুভ ভালো, কিন্তু ভালো হলেও কি হবে, জন্মকালীন বৃহস্পতি বা শনির মধ্যে যে কোনো একটা গ্রহ যদি কিছু না কিছু শুভ থাকলে, তবেই কিছু না কিছু শুভ ফল আপনি কিন্তু পাবেন, না হলে কিন্তু নচেত অশুভ ফল কিন্তু পাবেন। কেন এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরা, দেখুন কারো ব্যক্তিগত জন্মছক আমরা বিচার বিশ্লেষণ করছি না, বা আপনার গ্রহটি কোন জায়গায় রয়েছে সেটি আমি জানি না, এবং ফেব্রুয়ারির যে গ্রহ সন্নিবেশ যেটি বলতে চাচ্ছে সেটি আপনাদের কাছে ফলাদেশ হিসেবে তুলে ধরা হয়। সেই কারণে আপনারা কি বলেন, যা এই তো ফেব্রুয়ারি মাসের কথা বললেন, কিছু মিলল না, আবার মার্চে চলে এলেন, দেখুন কমেন্ট করেন। সেই কারণে তাদের উদ্দেশ্যে বলা, কিন্তু এই সব বিচার যদি আমরা তুলে ধরি, আপনাদের মাথার সাইড দিয়ে অনেকের চলে যাবে। সেই কারণে এই সব কথাগুলো বলা হয় না। যেমন এই যে শনির ক্ষেত্রে, শনি আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করছে, জন্মকালীন এই ধনুরাশির জাতক জাতিকা যার জন্মকালীন শনিদেব যদি এই মীন রাশিতে থাকে বা এখন দৃষ্টি দিচ্ছে এই জায়গায়, তার জন্মকালীন যদি এই জায়গায় শনিদেব থাকে, জন্মকালীন যদি এই জায়গায় শনিদেব থাকে বা জন্মকালীন আপনাদের রাশিতে যদি শনিদেব থাকে, তাহলে তার ক্ষেত্রে একদম ভালো যাচ্ছে না, এটুকু আপনাকে কারণ জন্মকালীন শনির উপর শনির দৃষ্টি সাধারণত অশুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসবে। যে যে ভাবগুলোকে নির্দেশ করবে সেই ভাবের ফলগুলোকে পীড়িত করাবেই, এইটুকু আপনাদের বলতে পারি। সেই কারণে আপনারা বলেন মেলে না, কারণ আপনার জন্মছকে কি রয়েছে বা জন্মছক তো আমি কারো দেখছি না, তার দশান্ত মানে মেনলি এখানে জন্মকালীন গ্রহের সন্নিবেশ, গোচর সন্নিবেশ, দশা অন্তর্দশা, এরাই কিন্তু পুরো আপনার ফলাদেশের মেন জায়গাটা উঠে আসবে। তবে বারবার আমি একটা কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই রাহু শনিরই নেচার, এবং শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, এবং সেই কারণে কি হচ্ছে, যেই দিকে দৃষ্টিপাত করবে তার দিকে দেখবেন অশুভ প্রভাবগুলো তার জন্য বয়ে নিয়ে আসে, তাই ফেলেই শনিদেব। এবং যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কলিযুগের যুগধর্ম, এবং শুধু শনিদেব একাই আপনাকে শুভ ফল প্রদান করবে না, অন্যান্য গ্রহগুলো আপনাকে কিছু না কিছু শুভ ফল প্রদান করবেই। যারা দেখবেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন, গীতা ভাগবত নিয়ে চলাফেরা করেন, অর্থাৎ গীতাও কিছু না কিছু মাঝে মধ্যে পাঠ করেন, ভাগবত পাঠ করেন, তাদের দেখবেন অশুভ প্রভাব ততটা কিন্তু প্রদান কিন্তু শনিদেব করতে পারে না। এটুকু জোর দিয়ে বলতে পারি। আপনার জীবনটাকে পাল্টাতে গেলে আপনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা ভাগবত নিয়ে চলুন, আপনার জীবন কিন্তু বদলাবেই। এই যে শনির ঢায়া অনেকের ক্ষেত্রে একদম পীড়িত, কারণ যার শনিদেব দেখবেন এই ধনুরাশিতে রয়েছে, তার ক্ষেত্রে তো একদম পাজিল হয়ে যাচ্ছে,
সে সংসারে সুখ শান্তি পাচ্ছে না, কর্মের জায়গায় সুখ শান্তি পাচ্ছে না, নানান সমস্যা তার মধ্যে দিয়ে চলছেই। এইগুলোকে কাটাবার জন্য আপনারা নিজেরাই কিন্তু এই নাম জপ করুন, অনেকটাই কিন্তু আপনার জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ চলে আসবেই। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।